লাইভ ক্লাস মিস করিও না, অনেকগুলো মিস যায়। Okay, this is the Markovnikov rule. What do you mean by asymmetric reagent? Alkene, unsymmetric alkene, unsymmetric, 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 unsymmetric alkene, unsymmetric alkene. Alkene, you know, double bond contain at least one double bond. Unsymmetric alkene. Look, this alkene, this alkene, okay, this alkene double bond, double bond, double bond. This is a alkene, one alkene. This is another alkene. এইটা কে করলো? হুসাম, হুসাম নি বের করে দিমু ক্লাস থেকে, এটা রিমুভ করো। এটা টাচ করলা কেন হুসাম? এটা রিমুভ করো। কি দেখছো এখানে? কাটো এখানে। হ্যাঁ, আরেকবার করলে আমি কিন্তু বের করে দিমু হুসাম। আচ্ছা, এই একটা অ্যালকিন দেখো, আর এইটা একটা অ্যালকিন। তোমরা তো নাম্বারিং জানো, নাম এটার কি? অ্যালকিন 1 2 3 4। ওকে, 1 2 double bond position is 2, this is butene, so it is butene 2 or but 2 in. Okay, this is but 2 in or butene 2. Okay, this 2 it can be written. It is 1 2 3 4. Double bond position is 1, so it is but 1 in. It is but 1 in. Okay, but 1 in or butene 1 or butene 1. This is butene 1 or but 1. So this alkene, it is the double bond, this carbon and this carbon, same number carbon, hydrogen. Here is hydrogen is 1, in this carbon hydrogen is 1. This is symmetric alkene. This is symmetric alkene. This is symmetric alkene. When double bond number of hydrogen is same, this is a symmetric alkene. Symmetric alkene. Okay, this is a symmetric alkene. Symmetric alkene. Okay, this alkene, this double bond here, look, double bond, two end of the double bond here, carbon carbon, this and hydrogen number is 2. Yeah, this and hydrogen number is 1, so hydrogen number is different. This is unsymmetric alkene. Okay, this is unsymmetric alkene. So we will understand this is symmetric alkene and unsymmetric alkene. This is the unsymmetric alkene. Under this স্যার কি সেটা? এখন এটা দেখার কি দরকার আসলে? আমি ক্লাসের মধ্যে ইয়াসমিনে কমেন্ট কর। কি বুঝি নাই? ওকে, সিমেট্রিক অ্যালকিনে এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে, এদিকে একটা কার্বন, এদিকে কার্বন,
দেখো কার্বনের এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এটা কি সিমেট্রিক, ঠিক আছে নি। আর এই যে অ্যালকিনটা বিউট ওয়ান ইন, দেখো ডাবল বন্ড যে জায়গা আছে, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এটা সমান না, হ্যাঁ, এটা বলে আনসিমেট্রিক অ্যালকিন। হ্যাঁ, বুঝছো নি? আচ্ছা, এখন আমার আসলে সিমেট্রিক রিয়েজেন্ট। সিমেট্রিক রিয়েজেন্ট যদি হাইড্রোজেন হয়, হ্যাঁ, এটা তো হাইড্রোজেন হাইড্রোজেন সমান বন্ড, হ্যাঁ, সমান সমান, এটা সিমেট্রিক রিয়েজেন্ট, ওকে। আর যদি হাইড্রোজেন ব্রোমাইড হয়, এটা কিন্তু সিমেট্রিক রিয়েজেন্ট নাই, ঠিক আছে। একটা একটা পজিটিভ পার্ট, একটা কি নেগেটিভ পার্ট, ঠিক আছে না নি? এটা কিন্তু আনসিমেট্রিক রিয়েজেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে সিমেট্রিক রিয়েজেন্ট আর এটা হচ্ছে আনসিমেট্রিক রিয়েজেন্ট, ওকে। আমাদের কি মার্কভ নিকভ রুলস হতে হলে কি হতে হবে? আনসিমেট্রিক অ্যালকিন হতে হবে, আনসিমেট্রিক অ্যালকিন, ওকে, এক কন্ডিশন। আর আনসিমেট্রিক রিয়েজেন্ট হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আনসিমেট্রিক রিয়েজেন্ট, এটা আমাদের আনসিমেট্রিক রিয়েজেন্ট আর আনসিমেট্রিক অ্যালকিন, এটা এই দুইটা কন্ডিশন থাকতে হবে, হ্যাঁ, মার্কভ নিকভ রুলসে। তাহলে পজিটিভ পার্ট উইল অ্যাডেড টু দ্য positive part added to the of the reagent positive part of the reagent is the positive part of the reagent which added uh, uh, added to the carbon atom which bear the greater number of hydrogen. সো এই দুইটা ডাবল বন্ডের দুইটা কার্বনের মধ্যে কোনটার মধ্যে বেশি হাইড্রোজেন আছে? এই যে ওয়ানের মধ্যে আছে, দেখছো নি? কোনটার মধ্যে বেশি হাইড্রোজেন আছে? কয়টা হাইড্রোজেন? ওয়ানের সাথে পজিটিভ পার্ট যোগ হবে, হ্যাঁ, আর নেগেটিভ পার্টটা যোগ হবে টুর সাথে, মানে ব্রোমিন হাইড্রোজেন যোগ হবে এটার সাথে আর ব্রোমিন যোগ হবে এটার সাথে, আর এটা হবে কি মেজর প্রোডাক্ট। আর মাইনর প্রোডাক্ট হয় কিছুটা এইটার সাথেও, এটার সাথে ব্রোমিন যোগ হয়, এটার সাথে হাইড্রোজেনও যোগ হয়, এটা মাইনর প্রোডাক্ট হয়, হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে, তো আমি একটা যদি দুইটা থাকতে হবে মার্কভ নিকভ রুলের। না 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 না, এটা পারঅক্সাইড দিতে হবে তারপরে। আচ্ছা, আমি দেখাচ্ছি পরে এটা, ওকে। এটা বোর্ড নাই তো এত বড় দেখা যায় না, এখানে দিয়ে দুইটা প্রোডাক্ট হবে, ওকে গেছে তো। এখানে হবে যদি এটাও দেখি, ওকে। তো আচ্ছা, আগে আমরা মেথড প্রোডাক্টটা দেখি। পজিটিভ পার্ট কোথায় যোগ হবে? আচ্ছা, আমি এখানে নাম্বারটা দিলে তুমি এটা বুঝতে পারবে, 1 2, হ্যাঁ। তো পজিটিভ পার্ট কোথায় যোগ হবে? হাইড্রোজেন 1 এর সাথে না হাইড্রোজেন 2 এর সাথে? কার্বন 1 এর সাথে না কার্বন 2 এর সাথে? আর কার্বন 2 এর সাথে ব্রোমিন যোগ হবে, হ্যাঁ, নেগেটিভ পার্ট। ব্রোমিনটারে আমি এইখানে দেখি, ব্রোমিন এইখানের সাথে ব্রোমিন যোগ হবে আর 1 এর সাথে, তো এখানে হাইড্রোজেন ছিল 2, এখন হয়ে যাবে 3। এটা কিন্তু মেজর প্রোডাক্ট, ঠিক আছে। এটা মেজর প্রোডাক্ট 90% হয়, আর অপোজিটটাও হয়, মানে নেগেটিভ পার্ট এইখানে যোগ হবে আর পজিটিভটা এখানে যোগ হবে, আর এটা হবে কি মাইনর প্রোডাক্ট, বুঝছো তো। নেগেটিভ পার্টটা এখানে যোগ হবে আর পজিটিভটা এখানে যোগ হবে, এটা হবে কি মাইনর প্রোডাক্ট। সরি, আমি কি বলছি, পজিটিভটা এখানে যোগ হবে আর নেগেটিভটা এখানে যোগ হবে, কিন্তু এটা হবে কি মাইনর প্রোডাক্ট হবে। ওটা
কেমনে আমি বলছি যেটার মধ্যে মার্কভ নিকোলস রুল অনুসারে যে কার্বনের সাথে বেশি হাইড্রোজেন আছে এর সাথে হাইড্রোজেন পজিটিভ পার্ট যোগ হলে এটা মেজর প্রোডাক্ট তো এটার সাথে পজিটিভ পার্ট যোগ হয়েছে 1 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন যোগ হয়েছে আর নেগেটিভ পার্ট যোগ হয়েছে 2 নম্বর কার্বনের সাথে ওকে এটা মার্কভ নিকোলস রুলস দেখো এই কোন কার্বনের সাথে বেশি হাইড্রোজেন যোগ আছে 1 নম্বরও এর সাথে হাইড্রোজেন যোগ হয়েছে দেখো আগে ছিল 2টা এখন হয়ে গেছে 3টা আর এখনো আবার কিছুটা ন্যায্য হয় যেটা মাইনর প্রোডাক্ট হয় যেটার মধ্যে কম হাইড্রোজেন আছে এর সাথে হাইড্রোজেন যোগ হবে আর যেটার সাথে বেশি হাইড্রোজেন আছে এর সাথে নেগেটিভ পার্ট যোগ হবে এটাও হয় কিছুটা তো এটা যদি যোগ হয় এটার সাথে যদি হাইড্রোজেন যোগ হয় এটা CH2 হবে আর এটার সাথে CH2 যদি ব্রোমিন যোগ হয় CH2 ব্রোমিন এটা হয় তো মেজর প্রোডাক্ট যেটার সাথে কার্বন বেশি হাইড্রোজেন বেশি আছে তার সাথে যদি হাইড্রোজেন যোগ হয় এটা মেজর প্রোডাক্ট হয় সো এটা মেজর প্রোডাক্ট আর এটা মাইনর প্রোডাক্ট ওকে ঠিক আছে আচ্ছা এখন আসো আমরা কোনটা অ্যান্টি মার্কভ নিকোলস রুলস মানে এইটার উল্টা হবে মেজর প্রোডাক্ট হবে এইটার উল্টা যেটা ওইটা হবে মেজর প্রোডাক্ট মানে আচ্ছা এই দুইটার কম্পাউন্ডের নাম কি বলছান তোমরা কম্পাউন্ড দুইটার নাম কি এটার নাম কি মেজর প্রোডাক্টের নাম কি ইউপ্যাক নেম 2-bromopropane এটা হচ্ছে 2-bromopropane এটা মেজর প্রোডাক্ট 2-bromo আর মাইনর প্রোডাক্ট ছিল 1-bromo propane এটা মেজর প্রোডাক্ট হ্যাঁ আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট হচ্ছে 1-bromopropane 1-bromopropane এটা মাইনর প্রোডাক্ট ওকে তো এটা অ্যান্টি মার্কভ নিকোলস রুলে কি হবে যেটা মেজর প্রোডাক্ট 2-bromopropane এটা মাইনর হয়ে যাবে আর যেটা কি যেটা এখানে মাইনাস ছিল এটা হয়ে যাবে ওটা মেজর ওকে সো আমরা দেখি অ্যান্টি মার্কভ নিকোলস রুলসটা কি okay so there is a question here you have sorry এই ট্রানজিশন দিয়ে আরো সমস্যা দেখো ট্রানজিশন গতটা অনেক দূরে যাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন এগুলো তোমাদের জন্য পড়বাই বাসায় বসে বসে okay so this is the Markov Nikolov rule দেখতেছো তো এটা মার্কভ নিকোলস রুল কোনো পারঅক্সাইড নাই তো এটা কইছে হুইচ ওয়ান ইজ মেজর প্রোডাক্ট 1 or 2 কোনটা মেজর প্রোডাক্ট 2-bromopropane না 1-bromopropane you have a question have you seen which one is major product between 1 and 2 1 2-bromopropane 1 okay okay thanks okay now peroxide effect or deviation to Markov Nikolov rule deviation মানে বিচ্যুতি অথবা peroxide effect অথবা deviation to Markov Nikolov rules অথবা খারাশ এফেক্ট এই তিনটা মানে একই এটারে বলে অ্যান্টি মার্কভ নিকোলভ রুল ঠিক আছে খারাশ এফেক্ট কিংবা ডেভিয়েশন টু অ্যান্টি মার্কভ নিকোলভ রুলস পেরক্সাইড এখানে কি হবে
দ্য অ্যাডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড, এখানে কিন্তু আনসিমেট্রিক রিয়েজেন্ট বলছে না। অ্যান্টি মার্কভনিকভ রুল হতে হলে কি হতে হবে, অবশ্যই হাইড্রোজেন ব্রোমাইড হতে হবে। কি হতে হবে, হাইড্রোজেন ব্রোমাইড হতে হবে। এখানে কিন্তু আনসিমেট্রিক রিয়েজেন্ট বলছে না, কি বলছে, দ্য অ্যাডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড টু আনসিমেট্রিক অ্যালকিন ইন প্রেজেন্স অফ অর্গানিক পারঅক্সাইড অপোজিট টু মার্কভনিকভ রুলস, অপোজিট টু মার্কভনিকভ রুলস। তো এই কোনটার প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অর্গানিক পারঅক্সাইড occurs opposite to Markov-Nikov rules. That means the negative part of the reagent at to atom to double bonded containing carbon where higher number of hydrogen atoms. So negative part will added to the carbon which bear the higher number of hydrogen atoms. আগে কোনটা যোগ করতো, পজিটিভ পার্ট অ্যাড করতো যে কার্বনের সাথে বেশি, এখন দেখা যাচ্ছে নেগেটিভ পার্টটা যোগ করে এটার সাথে। দ্য আনইউজুয়াল এডিশন অফ পারঅক্সাইড ইজ নোন অ্যাজ পারঅক্সাইড এফেক্ট অর খারাস এফেক্ট অর অ্যান্টি মার্কভনিকভ রুলস। দেখেছেন, তো এটার মেজর প্রোডাক্ট কোনটা হবে, দেখো এখানে কিন্তু পারঅক্সাইড আছে, এই দেখতেছেন এখানে পারঅক্সাইড আছে। পারঅক্সাইড যদি, হ্যাঁ yes, organic peroxide ROOR, আমি দেখাবো না, ROOR এগুলো দেখি, হ্যাঁ অর্গানিক পেরক্সাইড। তো এটারতে মেজর প্রোডাক্ট কোনটা হবে, 2 ব্রোমোপ্রোপেন না 1 ব্রোমোপ্রোপেন? এটার মেজর প্রোডাক্ট কোনটা হবে? তো শেষ হয়ে গেল, 1 ব্রোমোপ্রোপেন। এটা তো অপোজিট, উল্টা হবে। তো এটা আর দেখালাম না, ওকে। তো এটার রিঅ্যাকশন আমি দেখাইলাম না। এখন আমরা আসি কোনটা, আর একটা টপিক, সরি এইটা দেখো, ওজোনোলাইসিস or reaction with ozone, reaction with ozone, ozonolysis। ওজন তো, ওজনের ফর্মুলা কি, O2 না O3 না O4 না O? ওজনের ফর্মুলা কি? O, অক্সিজেন, O, okay, okay. Reaction with ozone, when ozone is passed through an alkene in an inert solvent, carbon tetrachloride, okay, carbon tetrachloride, it add across the double bond এর দুই দিকে যোগ হয় and form an ozonide, at first form ozonide, then ozonide get hydrolyzed, water ভেঙে যায়, hydrolyzed মানে ওয়াটারের দুইটা অংশ যোগ হয়ে যায়, then ozonide get hydrolyzed on warming with water, and ozonide cleave at the seat of the double bondের দুই এন্ডে ozonide ভেঙে যায় and form two product. The product are অ্যালডিহাইড হতে পারে, দুইটা অ্যালডিহাইড হতে পারে, কিংবা কিটোনস হইতে পারে, কিংবা একটা অ্যালডিহাইড একটা কিটোন হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য বন্ড, ডাবল বন্ড ইন দ্য অ্যালকিন। সো ওজোনোলাইসিস রিঅ্যাকশন হচ্ছে when ozone is passed through an alkene in presence of inert solvent carbon tetrachloride, তখন কি হবে, it add across the double bondের দুই দিকে ওজনটা যোগ হয়ে যাবে and form an compound, transition compound, ozonide. Then ozonide get hydrolyzed when warming, heat দেওয়া হয় zinc, in presence of zinc with water, it form ozonide. Then ozonide get clips মানে ভেঙে যায়, যখন কি করা হয়, হিট দেওয়া হয় in presence of zinc, it become hydrolyzed, ozonide ভেঙে যায়। ক্লিপ মানে কি, ক্লিপ মানে ভেঙে যায় at the C2 end, তখন আর একটা নতুন দুইটা প্রোডাক্ট ফর্ম করে, প্রোডাক্টগুলো হচ্ছে প্রোডাক্টস ফর্ম করে। প্রোডাক্টগুলো হয় দুইটা অ্যালডিহাইড হতে পারে, কিংবা দুইটা কিটোনস হইতে পারে, কিংবা একটা অ্যালডিহাইড একটা কিটোন হইতে পারে। এগুলো ডিপেন্ডস করে অন দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ড ইন দ্য অ্যালকিন।
look, this is a ozonolysis reaction. This is not given. I didn't give this. Okay, this IHS when ozone react with alkene in presence of carbon tetrachloride, at first it form ozonite. Then in presence of zinc on warming heat, it form two product, ketone or aldehyde, or two ketones or two aldehyde, or two aldehydes or two ketones, or one ketone or one aldehydes. আচ্ছা, এটার ইম্পর্টেন্স আছে, এই রিঅ্যাকশনটার ইম্পর্টেন্সটা আমি বলে দিই। রিঅ্যাকশনটার ইম্পর্টেন্স হচ্ছে, এই রিঅ্যাকশনের মধ্যে আমরা রিঅ্যাকশনের প্রোডাক্টগুলো দেখে নানি, প্রোডাক্টগুলো দেখে অ্যালকিনের ডাবল বন্ডের পজিশন আমরা নির্ণয় করতে পারি, অ্যালকিনের ডাবল বন্ডের পজিশন আমরা নির্ণয় করতে পারি। আর এই ওজোনোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অ্যালডিহাইড আর কিটোন সিনথেসাইজ করতে পারি, সিনথেসিস মানে তৈরি করতে পারি। দেখো এখান থেকে অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিটোন তৈরি করছি অক্সাইডেশন রিঅ্যাকশন ছাড়া। তারপরে ওজোনাইড হাইড্রোলাইসিস, তো আমি একটা ওজোনোলাইসিস এটা দেখাই। ওজোনোলাইসিস, আর এটার নাম ওজোনোলাইসিস কিংবা রিঅ্যাকশন উইথ ওজন। তো এখানে থাকবে অ্যালকিন, একটা অ্যালকিনটা দেই আমি, ওই রকম একটা অ্যালকিন দেই, সিম্পল অ্যালকিন নেই, এই অ্যালকিনটা দেই। When ozone react with ozone O3, Husamun Aisen, ozone in presence of carbon tetrachloride, this is the inert solvent. So at first it form ozonide. This ওজনের তিনটা অ্যাটম এই ডাবল বন্ডের অ্যাক্রস দ্য ডাবল বন্ডের এই দুইটা ডাবল বন্ড, এটা ভেঙে যায়, এখানে দুইটা অক্সিজেন যোগ হবে, আর এইটা ভেঙে এখানে অক্সিজেনের কয়টা হাত, একটা অক্সিজেনের কয়টা ব্যালেন্সে, দুইটা ব্যালেন্স। আচ্ছা, তো এই ডাবল বন্ড একটা ভেঙে যাবে, এটা যদি ভেঙে দুইটা অক্সিজেন এখানে যোগ হবে, দেখাই আমি। আর এইখানে উপরেরটা ডাবল বন্ডটা ভেঙে এখানে একটা অক্সিজেন যোগ হবে, দেখাই আমি। আচ্ছা, 10 মিনিট আছে, শেষ হয়ে গেলে আমি আবার মিটিং অ্যানাউন্স করব। তো দেখো, এই ডাবল বন্ড ভেঙে এইখানে দুইটা অক্সিজেন যোগ হবে, আর এই ডাবল বন্ড ভেঙে এইখানে একটা অক্সিজেন যোগ হবে, তিনটা অক্সিজেন না। আচ্ছা, আমি আর এগুলো সেম থাকবে, এগুলো সেম থাকবে, এগুলো সেম থাকবে। তো আমি আগে সেম যেগুলো থাকে এগুলো লিখি, সেম যেগুলো আছে এগুলো থাক এরকম। CH3 ডাবল বন্ডটা আমি এখনো লিখছি না, আর এইটা CH2 দাও, এখানে CH2 CH3, ঠিক আছে। তো এই যে নিচে ডাবল বন্ডটা, এখানে ব্যাঙ্গে দুইটা অক্সিজেন এখানে যোগ হবে, দেখো ঠিক আছে। দেখো এই অক্সিজেনের কয়টা হাত, দুইটা হাত, ওই একটা, আর এই অক্সিজেনের দুইটা হাত, ঠিক আছে। আর উপরে একটা ডাবল বন্ড, এই বন্ডটা ভেঙে এখানে একটা অক্সিজেন যোগ হবে এরকম। আর এই জিনিসটার নাম হচ্ছে ওজোনাইড, এটার নাম কি, ওজোনাইড, একটা কি, এটার নাম হচ্ছে ওজোনাইড। তো প্রথমে কি ফর্ম করছে, ওজোনাইড ফর্ম করছে, ওজোনাইড ফর্ম করছে, ঠিক আছে।
আবার ফার্দার এখন যদি আমি যে করি এই ওজোনাইডে ইন প্রেজেন্স অফ জিঙ্ক অ্যান্ড হিট দেই জিঙ্ক প্রেজেন্সের উপস্থিতিতে, এটা কি হয়ে যাবে, ক্লিপ হয়ে যাবে, ভেঙে যাবে। এটা দেখো এটা কি হয়ে যাবে, ইন প্রেজেন্স অফ জিঙ্ক ওয়াটার, এটা যদি হিট দেই, দেখো এখানে হিট দেয় কিনা বইয়ের দেখি স্যাম্পল আর্টিস্টকে, হিট যদি দেয় ইন প্রেজেন্স অফ জিঙ্কস, এটা কি হয়ে যাবে, এই বন্ডটা ক্লিপ হয়ে যাবে, ভেঙে যাবে। এটা কোথায় ভাঙবে দেখো, এটা মনে করো এই দেখো এই জায়গা ভাঙা শুরু হয়েছে, এখানে ভেঙে যাবে, এই বন্ডটা এখানে ক্লিপ হয়ে যাবে, ঠিক আছে, এতটুকু ভাঙিয়ে দেবো, এটা এক সাইড হয়ে যাবে। আর এইখানে আর একটা ভেঙে যাবে, এই অংশ দিয়ে একটা প্রোডাক্ট হবে, এই অংশগুলো দিয়ে একটা প্রোডাক্ট হবে, এই অংশগুলো দ্বারা একটা প্রোডাক্ট হবে। আর এখানে অক্সিজেন একটা রয়ে গেছে, এই অক্সিজেন আর এই জিঙ্কটা মিলিয়ে জিঙ্ক অক্সাইড হবে, ঠিক আছে। তো এখানে এটা মিলিয়ে একটা প্রোডাক্ট হবে, এটা নিয়ে একটা প্রোডাক্ট হবে, আর এই অক্সিজেন আর এই জিঙ্কে মিলিয়ে একটা প্রোডাক্ট হবে। তো আমরা দেখি তিনটা প্রোডাক্ট, হ্যাঁ। তো এটা CH3CHO, তো একটা প্রোডাক্ট আমরা পাইছি CH3CHO। দেখো এটা কিন্তু কি, এটা নাম, এই প্রোডাক্টটার নাম কি, এটা অ্যালডিহাইড না কিটোন না কি, হ্যাঁ এটা সি দেখিও, সিটা আমি লেখাই কেন হয় না, এটা ক্যাপিটাল লেটার, এটা কি আচ্ছা অ্যালডিহাইড পাই দিয়েছি একটা না নি, এখন আর একটা দিলাম, এটার নাম হচ্ছে, আমার এটা ঠিক আছে নি, এই দেখো এখানে আমার কিন্তু ভুল করছি, এই দেখো এখানে কয়টা হাইড্রোজেন হবে, এখানে কয়টা হাইড্রোজেন হবে, দেখো কার্বনের কয়টা বন্ড ফর্ম করতে পারে, চারটা নয়, তো চারটা সিঙ্গেল বন্ড, এইখানে দেখো কার্বনের চারটা হাত, এখানে একটা গেল, এখানে গেল একটা, কয়টা গেল, দুইটা, এখানে গেল একটা, তিনটা। তো এখানে হাইড্রোজেনের কয়টা হবে, দুইটা না একটা হবে, এখানে কয়টা হাইড্রোজেন হবে, একটা হাইড্রোজেন হবে। আচ্ছা তো এইখানেও হাইড্রোজেন একটা হবে। তো এটা নিয়ে আরেকটা প্রোডাক্ট হয়ে গেল, এটা দিয়ে একটা CH3CHO, দোটাও আমরা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দোটাও অ্যালডিহাইড হয়ে গেছে, CH3 CH3, ওকে CH3টা দেখি কেউ এসে পরে বুঝতো না, CH3CHO, হ্যাঁ CH3CHO। আর এখানে যে একটা অক্সিজেন রয়ে গেছে, এখানে এই অক্সিজেন আর এই জিঙ্কে মিলিয়ে হইবে জিঙ্ক অক্সাইড, ওকে। তো এখানে জিঙ্ক অক্সাইড হয়ে যায়। আচ্ছা আমি আরো একটা রিঅ্যাকশন দেখি, এটা দিয়ে আমার তো হইল না। আচ্ছা আমি এগুলো সবগুলো নিয়ে যাচ্ছি, দেখো আমি কপি পেস্ট করে নিতাম সেম পারবো, আমার কথায় একটা কিটোন ফর্ম করি, হ্যাঁ। দেখো এখানে দেখো এই ডাবল বন্ডের পজিশন তুমি প্রোডাক্ট থেকে নির্ণয় করতে পারবে, এই জিনিসটা সেম। দেখো ডাবল বন্ডের পজিশন এই প্রোডাক্ট দিয়ে দেখো 1 2, বাম থেকে 2 নম্বরে ডাবল বন্ডের পজিশন, লেফট হ্যান্ড সাইড থেকে দেখো ও 1 2, লেফট হ্যান্ড সাইড থেকে 2 নম্বর পজিশনে। আর এই প্রোডাক্ট দিয়ে দেখো তোমার এখান থেকে এখানে ডাবল বন্ড, এখান থেকে এখানে যাও রাইট হ্যান্ড সাইডে 1 2, ফ্রম রাইট টু লেফট, রাইট হ্যান্ড সাইড থেকে ডাবল বন্ডের পজিশন 2, লেফট হ্যান্ড সাইড থেকে ডাবল বন্ডের পজিশন 2। আমি কিন্তু প্রোডাক্ট দেখে বলতাম পারলাম, দেখো এই জায়গায় অক্সিজেন আছে, ডাবল বন্ডের পজিশন দেখো, আমি কিন্তু উল্টা দেখছি 1 2, এখানে ডাবল বন্ডের পজিশন, এখানে আমরা কিটোন ফর্ম কিংবা অ্যালডিহাইড ফর্ম করতে, তো ডাবল বন্ডের পজিশন বাম দিক থেকে 2, আবার ডান দিক থেকেও এই প্রোডাক্ট দেখে বলতাম পারলাম ডান দিক থেকেও 2 পজিশনে আছে। আচ্ছা আমি আর একটা দেই, একটা যাতে তোমরা ডাবল বন্ডের পজিশন কত নম্বর এটাও আমি নেই, কারণ এটা টাইম হবে না, 3 মিনিট আছে এই ক্লাসের।
আচ্ছা ঠিক আছে, আমি আরো কিছু এখানে অ্যাড করি, এইখানে লাগাই কিছু। এইখানে কয়টা হাইড্রোজেন হবে? এই হাইড্রোজেন এই কার্বনের সাথে কয়টা বন্ড? একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড। অলরেডি চারটা বন্ড হয়ে গেছে। কার্বনের কয়টা? চারটা হাত মানে। তো এইখানে হাইড্রোজেন লাগবে নি, হাইড্রোজেন লাগবে নি এখানে। এই হাইড্রোজেনটারে বাদ দেই, এরে এখান থেকে সরাই দেই, ঠিক আছে। ওকে, একটু সিম্পলি সুন্দর করে। আচ্ছা ওকে, এইটা দেই আমি, এটা আরো লম্বা করি এটারে। এটা প্রোডাক্ট এগুলো দেখে ডরাই আমি পরীক্ষার সময় ইচ্ছা মতো। তোমরা দেখো তো যে বড় বড় প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু এটা সমস্যা না, বইয়ের কিছু নাই যদি বুঝো। এখানে আরেকটা লাগিয়ে দেই, ঠিক আছে। আমার তো মেইন কাজ কোন জায়গা। আচ্ছা, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন হবে? দুইটা হাইড্রোজেন হবে। এই কার্বনের সাথে একটা বন্ড আছে, দুইটা বন্ড আছে, তো দুইটা হাইড্রোজেন যোগ হবে। ওকে ওকে, এটা একটা ওজোনোলাইসিস রিঅ্যাকশন। তো প্রথমে কি হবে? ওজোনাইড হবে, ঠিক আছে। তো প্রথমে ওজোনাইড হবে। এইখানে এই এই বন্ডটা ভেঙে এখানে একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন যোগ হবে, ঠিক আছে। আর এই বন্ডটা ভেঙে এখানে একটা অক্সিজেন যোগ হবে। আমি এইটা কেমনে দেখছি? এটা কিন্তু কার্বনের সাথে বন্ড। এই বন্ডটা কার সাথে? কার্বনের সাথে, কার্বন টু কার্বন বন্ড। ওই জন্য আমরা দেখি কার্বন হাইড্রোজেন, আসলে এটা কার্বন টু কার্বন বন্ড, কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন বন্ড। এখানে কার্বন কার্বন বন্ড কিন্তু। আচ্ছা, তো প্রথমে ওজোনাইড হবে। তো ওজোনাইড আমি দেখি, ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড। কোনটা? এটা ওটা নেই। কটা হাইড্রোজেন হবে? এই কার্বনের সাথে একটা বন্ড, দুইটা, এইটাও দুটাও কাউন্ট করবে। এটা একটা একটা হ্যাঁ, টু হবে না। দেখো এইটা দেখো, এই দুই ডাবল বন্ডে না নি, তার দুইটা হাত চলে গেছে, দুইটা ব্যালেন্সি এখানে চলে গেছে, আর একটা ব্যালেন্সি ওইদিকে চলে গেছে, আর একটা হাইড্রোজেনের সাথে। ওকে, এখন তো বুঝছো তো, এটা একটা হবে। তো প্রথমে ওজোনাইড হবে। আচ্ছা, এগুলো সেম থাকবে, এগুলো সেম থাকবে। আমি এগুলো নিয়েও যাই, আমি এগুলো কপি করে নিয়েও যাই, নিতে পারছি না, পারবো। আচ্ছা, এগুলো কিন্তু সেম থাকবে। তোমরা এটা পারতে না পরীক্ষার সময়। টাইম টাইম সেভিং ফর দিস, ওকে। এগুলো সেম থাকবে, আর এটা এইদিকে এগুলো সেম থাকবে, এটাও আমি নিয়ে যাই। সো এইগুলো ডাবল বন্ডে এই বাম দিকে এগুলো সেম থাকবে, ডান দিকের এগুলো কি সেম থাকবে। তো আমি এগুলো সেম, এগুলো যেগুলো আছে এগুলো নিচ্ছি, নিয়ে যাচ্ছি। সেম যেগুলো আছে সেমও আমি নিয়ে যাচ্ছি, কপি পেস্ট করে। ঠিক আছে। তো তো এটাও সেম, ঠিক আছে যেগুলো। তো এই যে নিচের ডাবল বন্ডটা এখানে ভেঙে এখানে দুইটা অক্সিজেন যোগ হবে, দুইটা অক্সিজেন যোগ হলো এইখানে। একটা অক্সিজেন যোগ হইল, একটা অক্সিজেন যোগ হইল, ঠিক আছে। আর উপরের ডাবল বন্ডটা যোগ হয়ে একটা অক্সিজেন যোগ হবে। এই হুসামে দুইটা ইউজ করতেছে, তারপরে এখানে হাই রে হাই। আচ্ছা, তো এইখানে একটা অক্সিজেন, একটা অক্সিজেন যোগ হয়েছে, ওকে। তো এটার নাম কি? ওজোনাইড। এটার নাম কি? ওজোনাইড। এটা ওজোনাইড হইল, ওজোনাইড হয়েছে, হ্যাঁ।
তো এখন যদি আমি কি করি, ইন প্রেজেন্স অফ জিঙ্ক অক্সাইড এটা যদি নেই, প্রেজেন্স অফ জিঙ্ক অক্সাইড আমি যদি হিট দেই এটা কি হয়ে যাবে, ক্লিপ হয়ে যাবে। হ্যাঁ, ক্লিপ হয়ে যাবে, ওজোনাইডটা কি হয়ে যাবে, ক্লিপ হয়ে যাবে। তো ওজোনাইডটা কি হয়ে যাবে, ক্লিপ হয়ে যাবে এই জায়গা, তো ভেঙে যাবে এই জায়গা ভেঙে যাবে। এখানে 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 বাঙ্গ অংশ রয়েছে না, এই বনটা ভেঙে গেছে, আর এইখানেও ভেঙে যাবে এইখানে। ঠিক আছে, তো এইটা নিয়ে একটা প্রোডাক্ট হবে, এগুলো নিয়ে একটা প্রোডাক্ট হবে, এগুলো নিয়ে একটা প্রোডাক্ট হবে, আর এগুলো নিয়ে একটা প্রোডাক্ট হবে, আর এই অক্সিজেন আর জিঙ্ক মিলে জিঙ্ক অক্সাইড হবে। তো এইটার প্রোডাক্টটার নাম কি হবে, CH3CH2 মাঝে CO শেষে CH3, CH3 CH2, দেখছেন এই তো CH3 CH2 আর এখানে CO আর CO গুলো এখানে CH3। একটা প্রোডাক্ট পাইছি বাম দিকের, এগুলো দিয়ে একটা প্রোডাক্ট পাইছি, এখন এগুলো দিয়ে একটা প্রোডাক্ট, এগুলো দিয়ে CH3CHO, CH3CHO, আর এই অক্সিজেন আর এই জিঙ্কে মিলে জিঙ্ক অক্সাইড, তিনটা প্রোডাক্ট। ওকে, জিঙ্ক অক্সাইড। আচ্ছা, প্রোডাক্ট এটা ধরো প্রোডাক্ট এ, এটা প্রোডাক্ট বি। প্রোডাক্ট এর নাম কি জানো নি, প্রোডাক্ট এর নাম কি, প্রোডাক্ট এর নাম কি, এটা অ্যালডিহাইড না কিটোন, প্রোডাক্ট এ? হ্যালো স্টুডেন্ট, আর ইউ লিসনিং মি? প্রোডাক্ট এটা অ্যালডিহাইড না কিটোন? এ অ্যালডিহাইড না কিটোন? এটা হচ্ছে কিটোন আর বিটা হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, আচ্ছা এই দুইটার কিন্তু একটা টেস্ট আছে, ফেলিং টেস্ট, টলারেন্স রিএজেন্ট টেস্ট। ফেলিং টেস্ট, টলারেন্স রিএজেন্ট টেস্ট। ওই যে অ্যালডিহাইড জানো নি, টলারেন্স রিএজেন্ট টেস্টের মধ্যে বিকারের মধ্যে সিলভারের একটা মিরর দেয়, সিলভারের কি একটা টলারেন্স রিএজেন্ট পরীক্ষা, এটা কি সিলভারের মিরর দেয়, একটা কি দেয় টেস্ট, সিলভার মিরর টেস্ট দেয়। মানে যদি আমি টেস্ট টিউব নেই না নি, এটার মধ্যে যদি কি থাকে, অ্যালডিহাইড যদি থাকে আমার টেস্ট টিউবের মধ্যে, এর মধ্যে যদি টলারেন্স রিএজেন্ট যোগ করি, এটার মধ্যে যদি অ্যালডিহাইড থাকে, এখানে দেখবা সিলভার মিরর পড়ে, কার মধ্যে, একটা সিলভারের মিরর পড়ে অ্যালডিহাইড থাকলে। অ্যালডিহাইড সিলভার মিরর টলারেন্স রিএজেন্ট টেস্টটা দেয়, ফেলিং সলিউশনের টেস্টটা দেয়। আর কিটোন কি, এইটা টেস্টগুলো ফেলিং সলিউশন টেস্টটা দেয় না, আর ফেলিং সলিউশন টেস্টটা কিটোন দেয় না, অ্যালডিহাইড দেয়। টলারেন্স রিএজেন্ট টেস্ট অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। ওকে, এই রিঅ্যাকশন এইগুলো দ্বারা আমি এই দুইটা কম্পাউন্ডে কি করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। আর এই দেখো একটা ডাবল বন্ডের পজিশন আমি প্রোডাক্ট দেখেও নির্ণয় করতে পারি। দেখো ডাবল বন্ডের পজিশন লেফট হ্যান্ড সাইড থেকে 1 2 3 নম্বরে, দেখো ডাবল বন্ডের পজিশন 1 2 3 নম্বরে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড থেকে দেখো 1 2, রাইট হ্যান্ড সাইড থেকে ডাবল বন্ডের পজিশন 2 1 2, দেখছো নি? তো ওজোনোলাইসিস রিঅ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা দ্বারা আমরা কার্বনের অ্যালকিনের ডাবল বন্ডের পজিশনটা নির্ণয় করতে পারি, কি ধরনের অ্যালকিন এটাও নির্ণয় করতে পারি। এটা থেকে আমরা অ্যালডিহাইড কিটোন সিনথেসিস প্রোডাকশন করতে পারি উইদাউট অক্সিডেশন রিঅ্যাকশন ছাড়া। ওকে, থ্যাংক ইউ জয়নিং the class. Take preparation for the exam which will be held at 8 o'clock. Okay, thank you. Have any question?